আমাদেরকে তো এত অবনতি, দুর্দশা, বিভিন্ন রকমের প্রবলেম, এটার মেইন কারণ আমরা সবাই নিজেকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যে আদর্শে একজন ব্যক্তি মুসলমান হয়, যে আদর্শে, যে চিন্তা চেতনায়, যে কোয়ালিটির মাধ্যমে একজন ব্যক্তি মুমিন ইমানদার হয়, আমরা ওই বিষয়টা অর্জন করতে চাই না। ওই জায়গার মধ্যে আমি আপনি অলসতা করি, অবহেলা করি। কথা ঠিক না বেঠিক বলে? আমার মুসলমান ভাইয়েরা, আমি কোরআন আল কারীমের ২য় নাম্বার সূরা বাকারা প্রথম আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা কিছু মেসেজ শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম কেন মানুষের উপর নাযিল করেছেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন আল কারীম নিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, হাদাল কিতাব, যে কিতাবটা আমার আপনার ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, এই কিতাবটি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতগুলো নবী এবং রাসূলকে ওহী করেছেন, নবুয়ত থেকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ সর্বশেষ কিতাব আল কোরআন আল কারীম। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে কিন্তু নিজেকে মুত্তাকিন বানাতে চাই, ভালো মানুষ বানাতে চাই, মুসলমান বানাতে চাই, আল্লাহর ওলি হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে চাই। চাই কি চাই না? আল্লাহর ওলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়া ছাড়া কারো নসিবে, ভাগ্যে আল্লাহর জান্নাত আছে তো? পাওয়া যাবে? কথা বলেন আওয়াজ দিয়ে, পাওয়া যাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, যে কিতাবটি তোমাদের উপর আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, যেটাকে অনুসরণ করলে, অনুকরণ করলে, যেটা ভেতরে আমি আল্লাহ তাআলা যা আদেশ করেছি, আদেশগুলো যদি তোমরা মানতে পারো, আর আমি আল্লাহ যা নিষেধ করেছি তা যদি তোমরা ছেড়ে দিতে পারো, হুদাল লিল মুত্তাকিন, যিনি আমার আপনার রব, আমার আপনার খালেক, সে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন, হুদাল লিল মুত্তাকিন, তোমরা সাধারণ নরমাল কোনো মুত্তাকিন হবে না, তোমরা হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথার উপরে কারো কি আর কোনো কথা হতে পারে? কথা বলার পারে? এরপরও দেখেনি কোরআন আল কারীম আমার আপনার উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য নয়, এটাকে সুন্দরভাবে গিলাফের মধ্যে আবদ্ধ করার জন্য নয়, শোকেসের মধ্যে শোপিস হিসাবে এটাকে সাজিয়ে রাখার জন্য নয়, বরঞ্চ এই অনুযায়ী জীবনযাপন করার জন্য। কথা ঠিক না ভাই? ঠিক করে। এই কোরআনটা যে আমার আপনার হেদায়েতের গ্রন্থ, এই কোরআনটা যে আমার আপনার জান্নাতের পথ প্রদর্শক, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, এই বিশ্বাস আমার আপনার আছে না নাই? আছে, আছে। আরেকটা মেসেজ, ওই মেসেজটা একদম সফট মাইন্ড। আমাদের এই ভূখণ্ডে কিছু ভাইয়েরা আছেন নিজেকে আশিকে রাসূল পরিচয় দেয়। আপনাদের অঞ্চলে আছে না নাই সঠিক জানি না, আছে না নাই? নিজেকে কি পরিচয় দেয়? আশিকে রাসূল অর্থ কি? রাসূলের আশিক, রাসূলের জন্য জীবন দেওয়া, রাসূলের জন্য হিজরত করা, রাসূলের জন্য প্রয়োজনে রক্ত ঝরানো, রাসূলের জন্য প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে দেওয়া, এটাই হলো আশিকের পরিচয়। কথা বলেন না? আপনারা অসুস্থ হয়ে আছেন, আমি কি ভুল মেসেজ বললাম সাহেব? আবার মুসলমান ভাইয়েরা তাহলে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অল্প কিছুদিন পরেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে বললেন, আয়েশা মেহেরবানি করে বলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, চরিত্র কি ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীজির সাহাবীরা, সবেমাত্র আল্লাহর রাসূল এই দুনিয়া থেকে বিদায় হলেন, তোমরা কি এখনই নবীজির চরিত্র আদর্শ ভুলে গেলে নাকি? কানা খুলুকুহুল কুরআন। আল্লাহু আকবার। রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র আল কোরআন আল কারীম। সুবহানাল্লাহ বলেন। যারা আশিকে রাসূল এই শব্দ প্রয়োগ করে অনেক আলেমকে পর্যন্ত ফতোয়া দিয়ে ফেলে, অথচ নিজে জীবনে কোনো মাদ্রাসার বারান্দাও যায় দেখে না মাদ্রাসা কেমন, কোরআন হাদিস কেমন, অথচ ওই ব্যক্তি তার মোষ হলো দাড়ি সমান, মাথার মধ্যে জ্বর, শরীরে সালার শট, তালাশ করলে পকেটের মধ্যে পাওয়া যায় গাঞ্জার পট। হ্যাঁ বলে আমি বড় আশিকে রাসূল। এখন আশিকে রাসূল এটার প্রমাণ স্বরূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অর্জন করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে আল্লাহর রাসূলের চরিত্র আদর্শ এটার নাম হলো কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। এখন কোরআনকে মানার জন্য আপনি আল্লাহর শর্তে নিজেকে মুত্তাকিন যদি বানাতে চান, কোরআন ছেড়ে কেউ কি মুত্তাকিন হতে পারবে? আওয়াজ দেন জোরে, পারবে? আচ্ছা, আল্লাহর শর্তে আপনি না যান, যদি মনে করেন যে আল্লাহ তো রাসূলের উপরে সমস্ত রকমের হুকুমগুলো আল্লাহ তাআলা অর্পণ করে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমার রাসূলকে ইত্তেবা করবে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তিকে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবই তাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই সত্যের আলোকেও তো দেখা যায় কোরআন বিমুখ, কোরআন ছেড়ে আমার আপনার দূরে সরে থাকা কোন যুক্তি আছে? আছে? এখন কেউ যদি মনে করে যে না, জীবনযাপন করার জন্য পৃথিবীতে কত পথ আছে, কত ওয়ে আছে, কত রুট আছে, কত চিন্তা আছে, কত গবেষণার পথ আছে, থাকতে পারে, আছে, আমরা অস্বীকার করি না। তবে ইমানদার মুসলমান যে দাবি করবে তার জন্য সকল মতের একমাত্র মত হলো আল্লাহর মত। ওই ইমানদার মুসলমান যে নিজেকে দাবি করবে তার জন্য একমাত্র মত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। কথা ঠিক নয় কি? আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদার মুসলমানগণ, আমার রাসূলের মাধ্যমে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা যা হালাল করে দিলাম তা তোমরা গ্রহণ করে অ্যাকসেপ্ট করো, আর আমি আল্লাহ তাআলা আমার নবীজির মাধ্যমে যা হারাম করে দিলাম তা তোমরা ছেড়ে দাও। এই দুইটা জিনিসের মাধ্যমে ইসলাম সীমাবদ্ধ। সুবহানাল্লাহ। কথাকে বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা বাকারার 208 নং আয়াত কারীমার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নং আয়াত কারিমা শুধুমাত্র কেবলমাত্র বিশেষণ করে ইমানদার মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে আমার ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক মত চিন্তা গবেষণা কোনো কিছু মানবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিঃসন্দেহে শয়তান হলো ঈমানদার এবং মুসলমানের জন্য চিরন্তন দুশমন এবং শত্রু। বলেছেন কে? আল্লাহর নাম আসতে নিলেন কেন? জোরে বলুন, কে বলেছেন? আরো জোরে বলেছেন, কে বলেছেন? এখন ঈমান আনার পরে সাহাবাস মাইন্ডের অবস্থা আর আমরা পৈতৃক সূত্রে ঈমানদার হওয়া, মাতৃসূত্রে ঈমানদার হওয়া, দাদা নানার সূত্রে ঈমানদার হওয়ার অবস্থা আকাশ আর জমিন তফাৎ। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে যখন এই আয়াত শোনানো হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ একদম সচেতন হয়ে গেলেন। তারা আমার আপনার মতো ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে তারা তাদের নিজস্ব ধর্মকে তারা কোনোদিন স্মরণ করেন নাই। কোনোদিন তারা মা বাবা কি করেছে না করেছে সেদিকে কর্ণপাত করে নাই। কারণ তারা তো ঈমানদার হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। তাদের চিন্তার ভিতরে আল্লাহ নবীর ভালোবাসার ইত্তেবা দ্বারা জীবনটাকে তারা সাজিয়ে গিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। কথা ঠিক নয় কি? অথচ আমি আপনি এক একজনের 70-80 বছর বয়স, 45, 35, 25, 20 বছরের যুবক, নিজেকে মুসলমান দাবি করি। এখন পর্যন্ত আমার ইসলামটা পরিচিতি কি, ইসলামের সৌন্দর্য কি, ইসলামের আকর্ষণ কি, ইসলামের মেজাজ কি, ইসলামের ঠিক কি, এই বিষয়টা আমরা বুঝি না। একই পরিবেশের মধ্যে অসংখ্য মুসলমান বসবাস করে। মুসলমান শুধু চিনা যায় নামে, নামটা শুনলে মুসলমান, কিন্তু তার আখলাক, চরিত্র, তার লেনদেন, তার সামাজিক স্ট্যাটাস, এটার দিকে লক্ষ্য করলে বড় আফসোস লাগে। এটা কি মুসলমানের চরিত্র? এটা কি মুসলমানের লেবাস? এরকম কি কোনো মুসলমান হয় যারা ইসলামের নাম নিয়ে মুসলমান দাবি করে নিজের চরিত্রকে, নিজের আখলাককে, নিজের সামাজিক স্ট্যাটাসকে আধুনিকতার আকর্ষণ বানিয়ে ভিন্ন ধর্মকে, ভিন্ন সংস্কৃতিকে, ভিন্ন একজন ব্যক্তিকে, যে ব্যক্তিটির স্থান হলো জাহান্নাম, যে ব্যক্তিটির স্থান হলো পাপের জায়গা, পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এমন ব্যক্তির একটা লেবাস, চুলের স্টাইল, তার কথাবার্তার স্টাইল কোনোদিন কোনো মুসলমানের সন্তান তা অনুসরণ করতে পারে না। কারণ আল্লাহর হুকুম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কথা বলে না? কথাটা কি আমার না আল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে সূরা আল ইমরান থেকে আরেকটি আয়াতে কারিমা আমি আপনি শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাগুলো কাট। এই আয়াতে কারিমাটা এমন কোন জুমার দিন নাই যে খতিব সাহেব তেলাওয়াত করেন না খুতবার আলোচনায়। আমাদের এই গত দিনও আলোচনা করেছেন, কিন্তু আমি আপনি সবাই জুমার সালাত আদায় করেছি। আল্লাহর এই কোরআনের কথাটা না বোঝার কারণে এখনো পর্যন্ত আমার আপনার জ্ঞান, সচেতনতা কোনো কিছু ফিরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটাও মুসলমান ইমানদারদেরকে লক্ষ্য করে, খাস করে আল্লাহ তাআলা ওহী করেছেন, নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুসলমানগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কেন এই কথা বললেন? আল্লাহ তাআলার নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। সবাই কিন্তু আমরা এই কথাটা জানি, এবং এই কথার উপরে ডিফেন্স করে, নির্ভর করে অনেকে যদি নামাজ কম করে, রোজা কম রাখে, ইসলামের চিন্তা চেতনায় যদিও নিজেকে কম আকর্ষণ করে,
এরপর দাবি করে আল্লাহর দয়া আমি মাপ পেয়ে যাব। কথা ঠিক না বেঠি? ইত্তাকুল্লাহ শব্দের ব্যাখ্যায় একটি ঘটনা আপনাদেরকে উপহার দিচ্ছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মর্মাহত, চেহারার লোক মলিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হে ওমর, কি ব্যাপার? এমন পরিবেশ, এমন পরিস্থিতি কোনোদিন কখনো তোমাকে আমরা দেখি নাই, এই অবস্থা কেন তোমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজির সাহাবীরা, আমি আল্লাহর দুইটা নাম নিয়ে একটু গবেষণা করলাম। ওই দুইটা নামের গবেষণায় আমি ওমরকে বিচলিত করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলল, কি সেই দুইটা নাম বলো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর রহমান আর রহিম নাম রয়েছে। আল্লাহর রহমান নামের বরকতে এই দুনিয়ার জমিনের উপরে আকাশ থেকে বিভিন্ন পরিবেশ থেকে যত নিয়ামত, রিজিক আর সম্মানিত মাখলুক হচ্ছে না কেন, এগুলো মুমিন হোক আর কাফের মুশরিক হোক, শুধুমাত্র আল্লাহর রহমান নামের বরকতে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরঞ্চ ইমানদার মুসলমানের চাইতেও কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টানরা অনেক ভালো অবস্থান, ভালো স্ট্যাটাসে জীবনযাপন করে। আমরা মুসলমানরা আফসোস করি, মুসলমান হয়ে কি লাভ হবে? কথা কয় ঠিক কিনা? এই আফসোস কখনো করবেন? মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জন্য, দুনিয়ার পরিবেশটা মুমিন ইমানদারের জন্য জেলখানার মতো হবে, আর যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়াটা হয়ে যাবে বেহেশতের মতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে কাফের মুশরিকেরা, ইহুদি, খ্রিস্টানরা আমাকে আপনাকে হুমকি ধমকি যত কিছুই দেয়, ইমানদার মুসলমান তার কলিজা দিয়া, তার ঈমানের চেতনায় যাকে ক্ষমতাধর মনে করে, তিনি কে? আসতে হয়ে গেল। জোরে বলেন, তিনি কে? কোন কাফের বেঈমানের হাতে আমাদের মুসলমানদের কোনো রিজিক নাই। কথা ঠিক কিনা? কোন কাফের মুসলমান আমাকে আপনাকে কিচ্ছু করতে পারবে না। আজকে ভারত বাংলাদেশের দিকে যত রাঙা চক্ষু বড় করুক না কেন, বাংলাদেশের মুসলমান ৭১ সালের মতো নয়, এটা ২০২৪ সালের মুসলমান সমস্ত রকমের হুঙ্কারকে বাংলাদেশের অমর সন্তানেরা প্রস্তাব করে বাঁচিয়ে দেয়। এজন্য কাফের মুশরিকের আলিশান অবস্থা, তাদের দাপট, তাদের সিংহ সাদুল্যের পরিবেশকে ইমানদার মুসলমান মশার মতো শক্তিশালী মনে করে না। কথা ঠিক না বেঠিক? যারা মনে করে ওই একটাও মুসলমান, এগুলো সব মুনাফিক। কথা কয় না? মুনাফিক এখন আছে নাকি? আওয়াজ দিলেন না তাহলে? আমি তো ভাবছি মুনাফিক সব চলে গেছে। যারা আছে, আছে নাকি? আরে মিয়া, থাকলে আপনি হুঙ্কার আর গর্জন দেন আল্লাহর নাম নিয়ে, হয় সে হাত ছিল করে মারা যাবে, নতুন মুসলমান হবে। কথা কয় না? এটা বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এদেশে যারা বসবাস করবে মুসলমান হয়ে বসবাস করতে হবে। আর সুযোগ নেই মানুষকে বিভিন্ন সপ্তাহে সপ্তাহে ইস্যু বানাইয়া দুর্বল করা। এর চক্রান্ত ৪ মাস ধরে আমরা এখন দেখতে পাচ্ছি না। স্বৈরাচার, জালিম সব আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এখন যদি আমি আপনি এখনো এই মুহূর্তে এই প্রেজেন্ট সিচুয়েশনে নিজেকে যদি ইসলামের চিন্তা চেতনায় গর্বিত করতে না পারি, এটা হবে আমার আপনার চরম ব্যর্থতা। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। আমার মুসলমান ভাইয়েরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে তো আল্লাহর রহমান নামের বরকতে পৃথিবীর জমিনে সমস্ত মাখলুকরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে, কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহর নাম তো হবে দুইটা, এক হবে রহিম আর একটা হবে কাহ্হার। রহিম নামের বরকতে শুধুমাত্র কেবলমাত্র ইমানদার মুসলমান ছাড়া
আখিরাতের ময়দানে কেউ আল্লাহর যাজা পাবে না। আর আল্লাহ যখন কহার নাম নিয়ে আল্লাহ বিচারের আসনে বসে যাবেন, ওই কহার নামটার এতই কঠিন ব্যাখ্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মন সাক্ষী দেয় আল্লাহ যদি কহার নাম নিয়ে আমি ওমরকে আহ্বান করে, আমি ওমরের কলিজা বলে আমি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যেরকম আল্লাহু আকবার। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু খলিফা হয়ে গিয়েছেন, জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সাহাবাস মাইন্ডের টেনশন আখিরাতের সুফলতা, সফলতা, ব্যর্থতা, এই নিয়ে টেনশন। আর আমি আপনি আমরা যেভাবে জীবনযাপন করতেছি কোনো টেনশন নাই, খাচ্ছি দাইছি, খাই দাই, ফুর্তি করে জীবন কাটাচ্ছি। এই জীবন কাটানোর মাধ্যমে আবার আপনার দুনিয়ার জীবনেও কোনোদিন আপনি সফলতার ফল খুঁজে পাবেন না, আখিরাতে তো পাওয়াই যাবে না। জোর করে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। র‍্যাব, পুলিশ, বিডিআর, বিএসএফ এর যে ভয় আমার আপনার হৃদয়ে আছে, তার 50% যদি আমার আপনার ভয় আল্লাহর প্রতি থাকতো, এক একটা ব্যক্তি আব্দুল কাদের জিলানী হয়ে যেত। আমার আপনার হৃদয়ে ভয় নাই। নামাজ ফরজ হয়েছে, ছেড়ে দিচ্ছি। রোজা ফরজ, ছেড়ে দিচ্ছি। হজ ফরজ, ছেড়ে দিচ্ছি। যাকাত তো ট্রেডিশন আমল হয়ে গেছে। যারা যাকাতের মালিক, আমার তো হৃদয় বলে বাংলাদেশের মানুষ 2008 সালের প্রতিবেদন নয় দিগন্ত প্রকাশ করেছে, বাংলাদেশে যেই পরিমাণ শিল্পপতি আছে, যে বাংলাদেশের মুসলমানরা সঠিকভাবে বিশুদ্ধভাবে যাকাতের আমল যদি তারা করত, যাকাত প্রদান করত, বাংলাদেশের মধ্যে কোনো মিসকিন গরিব খুঁজে পাওয়া যেত না। তার মানে বাংলাদেশের ধনীরা যাকাত ঠিক মতো আদায় করে না। বাড়ি বানায় লন্ডন, আমেরিকা, তারপরে আপনার বনানী, গুলশান, বাড়ি ধারা বানাচ্ছে দাদারছে, কিন্তু এগুলোর যে একটা জবাব দিতে হবে আল্লাহর কাছে, এই বিষয়ের জ্ঞান তার ভিতরে নাই। কথা হয় না? আছে নাকি? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ভয় করো আমি আল্লাহকে, আর সাবধান তোমরা কেহ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা রাখা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা বলেছেন কে? আল্লাহ। এই কথাটা তো আল্লাহ তাআলা ইচ্ছে করলে কাফের মুশরিককে বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাটা কাফের মুশরিককে উদ্দেশ্য করে বলেন নাই, ইমানদার মুসলমানকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কা? আল্লাহ। আওয়াজ দেন কা? আল্লাহ। এই কথাটা থেকে, এই আয়াতে কারিমা থেকে একটু কি অন্তর ভয় আসে ভাই? কথা বলেন, ভয় আসে? আসে। যদি ভয় আসে, এতক্ষণ যাবত যে কথাগুলো আল্লাহ তাআলার রহমতে আমি গুনাহগারের জবান দিয়ে আপনারা শুনলেন, এই শোনার মাধ্যমে মেসেজ কি আসে? আমাকে আপনাকে প্রকৃত মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? এই ইমানদার মুসলমান হওয়ার পরে আমাকে আপনাকে ঈমান এবং মুসলমানকে ধরে রাখার জন্য, পরিচিতিকে আপডেট করার জন্য আমাকে আপনাকে মুত্তাকিন হওয়া লাগবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদের উপর নাযিল করলাম, যেটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এটি এমন একটি কিতাব দান করলাম, হুদাল লিল মুত্তাকিন, তোমাদেরকে হেদায়েতপ্রাপ্ত মুত্তাকিন বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার,
এই কথাগুলো জানার পরও কোন ব্যক্তি, কোন ইমানদার মুসলমান যদি আল্লাহর ওহীকে, আল্লাহর কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অবহেলা করে, অবমূল্যায়ন করে, তাহলে ওই ব্যক্তি যদিও দুনিয়াতে নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, হজ করুক না কেন, হাজারো শত শত মসজিদের দানবীর হোক না কেন, সভাপতি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেন সূরা ফুরকানের 30 নং আয়াতে কারিমা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার আপনার রাসূল, যে রাসূল রহমতের রাসূল, যে রাসূলকে আমি আপনি দয়াল নবী বলি, ওই রাসূল নিজেই আল্লাহর কাছে বিচার ধার্য করবেন এই পৃথিবীর মধ্যে কারা আল্লাহর কোরআনকে অবহেলা করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। الله أكبر। সূরা ফুরকান 30 নং আয়াতে কারিমা। আল্লাহ তাআলা নিজেই এই ওহী করেন আমার আপনার রাসূলের উপর, যা রাসূল নিজেই বলবে। وقال الرسول, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কারা পৃথিবীর মধ্যে যে আদর্শ আমাকে আপনি দান করেছেন, যে চরিত্র আপনি আমাকে দান করেছেন, এই মাধুর্যময় চরিত্র আদর্শ পৃথিবীর মধ্যে আমি জীবিত থাকতে তার পাওয়ার যেমন ছিল, আমি চলে আসার পরেও কিয়ামত পর্যন্ত তার পাওয়ার তেমন ছিলই। হেদায়েতের জন্য, প্রকৃত মুমিন মুসলমান হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য কারা চেষ্টা করে নাই, প্রচেষ্টা করে নাই, জানা শোনার পরেও কোরআনকে পরিত্যাগ করেছে। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা কি কোরআনের না বানানো? বুঝে শুধু বলতেছেন তো? এখন অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক হাফেজে কোরআন আছে। আপনি আমি নিজেকে ইমানদার মুসলমান দাবি করি, অথচ নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আইন আদালত, প্রশাসন, রাষ্ট্রীয়ভাবে আমি আপনি ইসলামকে একটু দূরে রেখে দিয়েছি। আর যা করতেছে আমি আপনি সব দাদাদের বানানো আইন আদালত দিয়ে জীবনযাপন করছি। কথা ঠিক না বেঠি? আপনি নামাজ পড়লেন, যেটা আল্লাহর হুকুম, আল্লাহ কোরআনের কথা, নবীজির আদর্শিক আমল, কিন্তু বিচার কার্য আমার আপনার রাসূল করেছেন কি করেন নাই? সাহাবাজবেন করেছেন কি করেন নাই? আওয়াজ নাই এখন। এটা কোরআনে আছে না কোরআন থেকে আউট হয়ে গিয়েছে? আছে। তাহলে যে মুসলমান নামাজকে আল্লাহর হুকুম মনে করে জীবন যাপনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, আপনি রোজা রাখেন, আপনার তো দরকার ছিল আইন, প্রশাসনিক, রাষ্ট্রীয় সকল অঙ্গনে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে সাহাবাজদের 40 বছর খেলাফতের সেই শাসনটা আপনি কতটুকু চেষ্টা করেছেন এই সমাজে, এই রাষ্ট্রে কায়েমের জন্য। আমি আপনি তো নামাজ আর জিকির করছি, পুলিশের বুলেটের আঘাতের ভয়ে খেতা কম্বল গাও দেওয়া ঘুমাইছি। কথা কয় না? আবার মুসলমান ভাইয়েরা, তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 এবং 26 নং আয়াতে কারিমা নাযিল করে দিলেন। কঠিন কথা। ও মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, কোরআনকে তেলাওয়াতের মাধ্যমে সীমাবদ্ধ আপনি রাখবেন না। কোরআনকে আপনার জীবনটা পরিবর্তনের অংশ বানাতে হবে। আপনার সন্তানটা যেন হাসান হুসাইনের চরিত্রবান হয়, আপনার মেয়েটা যেন ফাতেমা আয়েশার চরিত্রবান হয়। আর তাদের চরিত্রবান বানানোর জন্য অবশ্যই আমাকে আপনাকে কোরআনকে 100% মানতেই হবে। মানা ছাড়া কোনোদিন ভদ্র সন্তানের বাবা হওয়া যাবে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى কথাগুলো কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদু আন যিকরি দুনিয়ার মধ্যে যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জিকির দ্বারা আল্লাহ তাআলা শুধু সাধারণ মুস্তাহাব জিকির আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারপর সাধারণ যে জিকির আছে তাসবিহাত জিকির এগুলোর প্রতি আল্লাহ ইঙ্গিত করেন নাই এই জিকির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর কোরআনকে ইঙ্গিত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ জিকিরের কথা আসলেই অনেকেই খুব মজা পায় যে শুধু সাধারণ জিকির করলে অবশ্যই ফজিলত মর্যাদা এটা আপনি যখন তখন করতে পারেন যথায়ের সাথে আপনি জিকির করতে পারেন কথা ঠিক না এই যে আমরা মসজিদে প্রবেশ করি কার জিকির করে প্রবেশ করি কে শিখিয়েছেন জিকির আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আবার যখন মসজিদ থেকে বের হই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক জিকির সুবহানাল্লাহ আপনি যখন ওয়াশরুমে ঢুকেন ওই জায়গার মধ্যে এই দোয়া আছে না নাই এটাও জিকির এটা পরে যখন আপনি ঢুকবেন ওই ওয়াশরুমের ভিতরে জিন্নাতের আক্রমণ থাকে আকর্ষণ থাকে তখন তাদের আকর্ষণ থেকে যিনি হেফাজত করেন তিনি কে আল্লাহ এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি অফিসের কাজ করতেছেন ব্যবসা করতেছেন কোথাও আপনি একটু বসে বসে আড্ডা দিচ্ছেন আপনি মনে মনে জিকির করতে পারতেছেন সুবহানাল্লাহ এখন আপনার আকাশচুম্বী জবানের জিকির মুস্তাহাব জিকির আপনার মাঝে আছে কিন্তু কোরআনের এমন একটি আইন এমন একটি হুকুম আপনি লঙ্ঘন করেছেন যেটা ফরজ আইন মনে করেন পর্দা করা ফরজ না মুস্তাহাব এখন আমাদের এই সোসাইটিতে আলেম পরিবার ছাড়া ইমান ইসলাম বুঝা ছাড়া যারা আধুনিকতাকে প্রাধান্য দিয়ে মুসলমান সাজে কত পার্সেন্ট মুসলমান মা বোনেরা পর্দা করে বলতে পারবেন একজনকে 10% আর কম হতে পারে কথা বলেন না কেন আমার মুসলমান ভাইয়েরা সূরা আনফালের 2, 3, 4 নং এই তিনটি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে 5টা কোয়ালিটি 5টা গুণ দিয়েছেন এই 5টা গুণ যারা মানবে কোয়ালিটি অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ তাদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা নিঃসন্দেহে তারা সত্যবাদী মুমিন হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কোয়ালিটির প্রথম অংশটা হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সুবহানাল্লাহ বলেন এই আয়াতে কি বলছে ইন্নামাল মুমিনুন মুমিন তো তারাই ইন্নামাল মুমিনুনের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার প্রসিদ্ধ তাফসীরে জালালাইনের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন আল কামিলুনাল ঈমান আমার আপনার মতো খালি টুপি দাড়ি তসবিহ আর একজন পীরের মুরিদ হইয়া নিজেকে মুমিন দাবি করবে অন্যায় অপরাধের পাহাড় ধরবে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন আল কামিলুনাল ঈমান প্রকৃতপক্ষে যারা ঈমানকে পরিপূর্ণ করেছে নিজের জীবনের ভিতরে নিজের চরিত্রের ভিতরে তাকে আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন সুবহানাল্লাহ বলবেন আপনি শুধু মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুমিন হয়ে গেছেন এমন তো হাজারো মুমিন আছে আমাদের বাংলাদেশের মধ্যে এই 4 মাস পর দেখা সাক্ষাৎ পাওয়া যায় না তাদের আগে তো বারবার দেখা সাক্ষাৎ পেয়ে গিয়েছে একজন ব্যক্তি তো মারাই গেছে যিনি সালামকে কটাক্ষ করেছেন ঢাকা ভার্সিটির একজন সাহিত্যিক নাস্তিক আর মুরতাদ কথা ঠিক না ঠিক বলে আমি আপনাদের কোনো প্রতিবাদ করলাম না কোনো জবাব দিলাম না কিন্তু নিজেকে ইমানদার মুসলমান বানাই ফেললাম তারপরে
আল্লাহ তাআলা যে কথাটা বললেন, প্রথম যে হুকুমটা দিলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই যে বান্দা বান্দিরা তার আল্লাহকে স্মরণ করার পরে তার হৃদয়টা প্রকম্পিত হয়, এক নাম্বার গুণ হলো তা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন এই প্রকম্পনটা কি হবে? আই ওয়াঈদ, আল্লাহর আযাবের ভয়। আল্লাহু আকবার কয় না? কার আযাব? আল্লাহর আযাব। আল্লাহর আযাবকে কেন ভয় করতে হবে? আপনি মুস্তাহাব জিকির দিয়ে জীবনকে সাজালেন, তাসাউফের মাধ্যমে জীবনকে সুন্দর করলেন, আপনি মিথ্যা ছাড়লেন না, গীবত ছাড়লেন না, বেপরদা ছাড়লেন না, সুদ ঘুষ ছাড়লেন না, অন্যের ক্ষতি করা এখনো ভুললেন না। আপনি যদি মুখ দিয়ে জিকির করেন আর চোখের পানি ফেলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলল না, এটা মুমিনের কোয়ালিটি নয়। মুমিনের কোয়ালিটি হলো ওইটাই, যখন আল্লাহকে স্মরণ করবে সমস্ত অন্যায় অপরাধগুলো তিনি ভুলে যাবেন, ছেড়ে দিবেন, আল্লাহর খুশির জন্য সুবহানাল্লাহ বলেন, তাহলেই মুমিন হওয়া যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 নং আয়াত কারিমার প্রথম যে জিকিরের কথা আল্লাহ তাআলা বললেন, এই জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন আল কারীম যে জিকির, এটা কি আমার আপনার বিশ্বাস হয় কি হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ইন্না নাযালনা যিকরা, যে জিকির আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জিকিরটা কি? কোরআন আল কারীম। কথা কয় না? এই জিকিরটা কি? কোরআন আল কারীম। এই কোরআন আল কারীমকে যারা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, নিজের আদর্শের মালা বানিয়েছে, এই কোরআনকে আল্লাহর খুশির জন্য নিজের সমাজ জমিনে বাস্তবায়ন করতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে, জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে, তাদের সম্মান কি কম না বেশি? আবার আপনার মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমামকে আমরা সবাই ভালোবাসি, তার ফতোয়া, তার মাসআলার উপরে আমি আপনি জীবন যাপন করছি। কথা ঠিক না ঠিক বলে? আচ্ছা, আমার আপনার ইমামের কি কোনো দোষ ছিল, ভুল ছিল, অন্যায় ছিল? আমার আপনার ইমামের কি বলেছেন? তদানীন্তন জালিম বাদশার আইনকে তিনি আইন মনে করেন নাই, না মনে করার কারণে আমার আপনার ইমামকে জেল দিয়েছেন, জেলের ভিতরে বিস্ফোরণ করিয়ে শহীদ করেছেন। এটা হলো মুমিনের চরিত্র। আর আজকে আমরা মানুষ কি বলবে, এই মানুষ কি বলবে বলে মানুষকে ভালোবেসে, মানুষের সাথে মিলেমিশে আমি হুজুর, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির সবাই মিলেমিশে আছে। ওরা আত্মীয় হেন, হক্কানিকে, সত্যবাদীকে, এটা বর্তমানে এই সিচুয়েশনে বোঝা বড় কঠিন হয়ে গেছে। কথা কয় না? কঠিন কেন হয়েছে? ইমাম সাহেবের চাকরি টিকানোর জন্য কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দের চেহারার দিকে তাকিয়ে হাসি খুশি থেকে কথা বলতে হয়। কথা কয় না? যদি সভাপতি সুদখোর হয়, ওই মসজিদের মিম্বার থেকে কোনোদিন সুদের বিরুদ্ধে ওয়াজ চলে না, চাকরি নট। সেক্রেটারি যদি সুদ আপনার ঘুষখোর হয়, ওই মিম্বার কোনোদিন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না। কারণ যিনি বলবেন যখন তার চাকরি চলে যায়, দ্বিতীয় যিনি আসেন, তার টাকা দরকার, বেতন দরকার, তখন তিনি বুঝে শুনে আসেন যে আল্লাহর হস্তে এই সমস্ত বিষয়ে বল্লাহি আমি জীবনে কোনো ওয়াজ করতাম না। তখন কমিটি বলে, মাশাআল্লাহ, আমরা হুজুর একজন পাইছি আল্লাহর হস্তে। কথা কয় না? আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদার মুসলমান, আমি আল্লাহকে ভয় করার সত্য কথা বলো, সাদা সিধা কথা বলো, বাঁকাতারা কথা বলবা না। কে খুশি হলো আর কে বেজার হলো,
তাকে তুমি লক্ষ্য করে কথা বলবা না, তোমার রবকে তুমি খুশি করো, তোমার মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিবেন। কথা ঠিক না বেঠিক? আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই পৃথিবীর মধ্যে চক্ষুষ্মান, শুননেওয়ালা ব্যক্তি, কথা বলার ব্যক্তি, এই ব্যক্তিগুলোর সম্মুখে আল্লাহর কোরআন আছে না নাই? রাসূলের আদর্শ কোরআন আল কারীম আছে না নাই? এই কোরআনের হক কথাগুলো, সত্য কথাগুলো থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, চোখ ফিরিয়ে নিবে, কান ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবো। নাউযুবিল্লাহ। কে বলছে এই কথা? কাদের অন্ধ বানাবে? যাদের সম্মুখে কোরআন থাকার পরেও কোরআন অনুযায়ী নিজেকে সাজায় নাই, প্রতিষ্ঠা করে নাই, নিজের স্বভাব, চরিত্র, পারিবারিক, সামাজিক সকল অঙ্গনকে কোরআন দিয়ে সাজায় নাই, কিন্তু মুসলমান দাবি করছে। কথা কয় না? বাণী কথা বলা হচ্ছে না কোরআন থেকে? সূরার নাম কি? সূরা তাহা 123, 24, 25, 26 নং আয়াতে কারিমা। 4টা আয়াতে কারিমা, 24, 25, 26, 2টা আয়াতে কারিমা মাধ্যমে আপনাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে যারা আল্লাহর হুকুম থেকে, আল্লাহর কথা থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নিবে, যে কথাটা হুজুররা তো কত কথা বলবে, এমন কথা আমাদের সমাজে রাষ্ট্রে কায়েম আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? ও হুজুরদের খেয়ে দে কাম কি, এমন কথা আছে না নাই? কোন হুজুর যখন কোরআন থেকে কথা বলে ওই কথাটাকে আপনি ডিনাই করলেন, হুজুরের খেয়ে দে কাম কি, কত কথাই তো হুজুর বলবে, এই যে ডিনাই করলেন, এই ডিনাইটা আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদেরকে আমি আল্লাহ তাআলা কোরআন দিলাম, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, কোরআনটাকে নবীজির চরিত্র আদর্শ হিসাবে ভালোবাসলো না, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা যা আদেশ করলাম, পজিটিভ আদেশ, হালাল আদেশ, এগুলো তো মানলো না, কিন্তু হারাম আদেশগুলো আমি আল্লাহ তাআলা হারাম করার পরেও মুসলমান ইমানদার নামাজও করি, হারাম আদেশ আল্লাহর নিষেধ এটা আমি আপনি পালন করে কি করি না? করে কি করি না? বর্তমানে আমাদের সমাজের মধ্যে 100-এর মধ্যে আপনি কত পার্সেন্ট বলবেন যে সুদের সাথে জড়িত নয়? ব্যবসায়িক বলেন, হাজী সাহেব বলেন, নামাজি বলেন, সুদের সাথে জড়িত নয়, এই সংখ্যাটা কি আমার আপনার মনে আছে? তো বাংলাদেশের মধ্যে সুদ মুক্ত ইমানদার আপনি কয় পার্সেন্ট, কত পার্সেন্ট ধরতে পারেন? দেখি না তো, অনেকে 5% বলে, না আরো বেশি হবে, আরো বেশি হবে। আমার প্রিয় ভাইরা, আমার সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত জনগণ ক্ষমতার উৎস এমন কথা যারা বলে তারা কি মুসলমান হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন চিন্তার মানুষগুলোর প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবো। অথচ তাদের দুনিয়ার জন্য চক্ষু ছিল, তাদের কান ছিল, তারা কথা বলতে পারত। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, হে আমার রাসূল, যখন তাদেরকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে উঠাবো, ওই মুহূর্তে তারা আমি আল্লাহ তাআলাকে বলবেন, ক্বালা
রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। হে আমার রাসূল, এই হাশরের ময়দানে আমার বান্দা বান্দীগুলো বলবেন, আয় রব, দুনিয়ার মধ্যে তো আমার চক্ষু ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল, আমি সব কিছু দেখেছি, কিয়ামতের ময়দানে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা বান্দিনা, যদিও তোমার চক্ষু ছিল, যদিও তোমার কান ছিল, জবান ছিল, এত কিছু থাকার পরেও হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ বানিয়ে এই জন্য উঠালাম। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়ার ময়দানে চক্ষু তো আমি দিয়েছিলাম, এই চোখ দিয়ে হেদায়েতের পথ দেখার জন্য, ইসলামের আলো দেখার জন্য, কোরআন দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু তুমি এই আমার দেয়া নিয়ামত চক্ষু থাকার পরেও তুমি চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিলে। আমার কোরআনের বিরুদ্ধে করেছো, আমার কোরআনের আইন প্রতিষ্ঠা করো নাই, আমার কোরআনের হুকুম তুমি রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাওনি, নামাজ রোজা সব তোমার ছিল, এই জন্য তুমি 16 আনা ইমানদার সাজো নাই। তোমার যে আখলাক চরিত্র ছিল, 50% মুসলমান, 50% ইহুদি খ্রিস্টান, যার সংক্ষেপে আল্লাহ নাম দিয়েছেন কোরআনের ভিতরে মুনাফিক। কি দিয়েছেন? কি দিয়েছেন? মুনাফিক। মুনাফিকের স্থান তো জান্নাতে হয়, কোথায় হবে? জাহান্নামের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমার আয়াত সুস্পষ্ট থাকার পরেও, আমার আয়াতের বাণীগুলো পতপত করে বাতাসে বাতাসে ভেসে যাওয়ার পরেও, আমার আয়াতগুলো সূর্যের আলোর চাইতে আরো আলোকিত তোমার নজরে আসার পরেও তুমি এগুলোকে ডিনাই করেছ, ডিসলাইক করেছ, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ বানিয়ে উঠালাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। একই কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতে কারিমা বললেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা তো সূরা তাহা 124, 25, 26 নং আয়াতে কারিমার মাধ্যমে শুনলাম যে শুধু আল্লাহ তাআলা অন্ধ বানাবেন, কিন্তু আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, না, আরো কিছু শাস্তি তোমার আছে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে কেউ আহত হলে, নিহত হলে, কারণ অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, চোখ যদি চলে যায়, বোবা হয়ে যায়, বধির হয়ে যায়, হাত পা চলে যায়, তার পরিবার পরিজনরা, আত্মীয় স্বজনরা শুধু জানে। আর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে আমাকে আপনাকে এই অবস্থা উঠালে কেমন লাগবে বলেন তো? আমার মুসলমান ভাইয়েরা একটু বুঝেন, একটু বুঝশক্তি আছে, কেমন লাগবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উময়া ওয়া বুকমান ওয়া সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ তাআলা বললেন, আমি শুধু অন্ধ বানাবো না, আমি সেদিন তোমাদের মুখের উপর ভর করে তোমাদেরকে ভর দিয়ে জমিনের উপরে ছেঁচড়াইয়া টেনে আনবো। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার, অন্ধ অবস্থায় আনবো। 3 নাম্বার, বধির অবস্থায় আনবো। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা বলেন, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখনো যারা কোরআন থেকে বিমুখ, নিজের চিন্তা চেতনা, কোন ব্যক্তি, কোন চিন্তাশীল, কোন গবেষক কি বললো, সেটাকে বাস্তবায়নের জন্য আমি আপনি পাগল হই, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি মরিয়া হয়ে উঠি, অথচ আমার আপনার জীবন আদর্শ, আমার আপনার সংবিধান, আল্লাহর কোরআন থাকার পরেও আল্লাহ কোরআনটা ধরি না, ছুঁই না। ওই মুহূর্তে ছুঁই, ওই মুহূর্তে ধরি
যখন কেউ মৃত্যুবরণ করে, কথা ঠিক না বে ঠিক বলে? কোরআন কি এর জন্য নাজিল হয়েছে নাকি? কথা বলেন না কেন? এর জন্য নাজিল হয়েছে না। কোরআন নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মর্যাদা আছে। আর আপনি যখন কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন তখন তো আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়, আপনি তখন আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে নিয়ে আরো চমৎকার কিছু ভয়ঙ্কর কথা বললেন। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মুমিন ইমানদাররা তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তাহাজ্জুদের আমলও থাকবে, কিন্তু তারা গাফেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে। যখন নাউযুবিল্লাহ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন চমৎকার অবয়বে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হৃদয় দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিলাম, হৃদয় দিলাম অনুধাবন করার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শ্রবণ করার জন্য। কিন্তু তারা হৃদয়টাকে বিধর্মীদের চিন্তা চেতনায় গবেষণায় ভরপুর করে দিয়েছে, তাদের চক্ষুটাকে হারাম দিয়ে ভরপুর করে দিয়েছে, তাদের কানটাকে হারাম দিয়ে ভরপুর করে নিয়েছে। সুতরাং এমন মানুষগুলো যারা নিজেকে মানুষ বলে পরিচয় দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে মানুষ বলি না। উলাইকা কাল আন'আম, তারা তো চতুষ্পায়া জন্তু, বাল হুম আযাল, তার চেয়ে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, আর অবশ্যই তারা হলো গাফেল, অজ্ঞ। কাদেরকে বলেছেন এই কথা? ও ভাই কথা বলেন, কাদেরকে বলেছেন এই কথা? আপনার মনোযোগ আছে তো? আছে? এই কথাগুলো কাদেরকে আল্লাহ বলেছেন বলেন? যারা কোরআন থেকে বিমুখ, যারা কোরআনের আকর্ষণে আকর্ষিত নয়, যারা কোরআনকে শুধু তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে সীমাবদ্ধ রেখে দিয়েছে। নিজের জীবনটাকে যে কোরআন বানাতে হবে, নিজের পরিবেশটাকে যে কোরআন বানাতে হবে, এই চিন্তা এই চেতনা তার মাঝে না থাকার কারণে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আন'আম, তারা তো চার পায়ে জন্তুর মতো, বাল হুম আযাল, না তার চেয়ে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হলো অজ্ঞ, মূর্খ, জাহেল। বলেছেন কে? আওয়াজ দেন, বলেছেন কে? আর যদি এই মানুষগুলো আবু বকর সিদ্দিকের মতো কোরআনকে ভালোবাসত, ওমর ইবনে খাত্তাবের মতো কোরআনকে ভালোবাসত, তাহলে তাদের মর্যাদার সম্মান কেমন হয়ে যেত? সুবহানাল্লাহ বলবেন? আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো এখন ইমাম সাহেবের পেছনে একটু লম্বা কেরাত হলে আমরা অনেকেই অস্বচ্ছ বোধ করে মনে মনে চিন্তা করি, হুজুর কি তার সারা হুজুর এত লম্বা তেলাওয়াত শুরু করে দিল। অথচ আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন আল কারীম যখন প্রথম অবস্থায় নাজিল হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন রাতের গভীরে মানুষরা ঘুমিয়ে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন রাতের গভীরে তেলাওয়াত করেন, একদিন হঠাৎ করে কাফেরদের লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই বড় বড় লিডাররা যখন হঠাৎ করে নবীজির সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাইলেন,
আবু জাহেল আগে গেলেন, শুনতেছেন শুনতে শুনতে ফজর কোন দিক থেকে হলো, আবু জাহেলের কোনো খোঁজ খবর ছিল না। আবু জাহেলকে কাফের না মুসলমান? আওয়াজ দেন, কাফের না মুসলমান? কিন্তু তারা কোরআনকে ভালোবেসেছে, কথা কয়। আবু লাহাব কোরআনকে ভালোবেসেছে, উতবা সাইবা কোরআনকে ভালোবেসেছে। যখন আবু জাহেল যখন দেখলো সুবহে সাদিক হয়ে গেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওই মুহূর্তে মনে মনে তিনি ঘাবড়িয়ে গেলেন, সর্বনাশ, আমি যে মক্কার বড় লিডার, আমি যে কাজ করলাম আজকে, এইটা যদি কেউ দেখে আমার লিডারগিরি শেষ। কথা কয়। আবু জাহেল বের হয়ে দেখলেন আবু লাহাব। কি রে আবু লাহাব, এখানে কি? আবু লাহাব কয়, আবু জাহেল আপনি এখানে কেন? দুইজন বলল, বুঝছি, চলো হাতটা তুই উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা। এই বেটারা এখানে কি? বললো, আমাদের লিডার আপনারা দুইজন তিনজন, এখানে কি? তারা আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমিষ্ট কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে ফজর কখন হলো আমার খোঁজ খবর নাই। আল্লাহু আকবার। আবু জাহেল ওই দিন বলল, সাবধান, আজকে যে ঘটনাটা ঘটে গেল দ্বিতীয় দিন যেন আবার পুনরাবৃত্তি না হয়। আবু লাহাব বলল, ঠিক আছে লিডার। উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা বলল, হ্যাঁ লিডার ঠিক আছে। সবাই চলে গেল। যখন সূর্য ডুবন্ত হয়ে গেল, রাত কিছুটা গভীর হয়ে গেল, আবু জাহেল মনে মনে ভাবনার সাগরে তিনি সাঁতার কাটা শুরু করলেন। আহারে, গতকাল ভাতিজার কণ্ঠে কি সুন্দর তেলাওয়াত শুনলাম, আজকে তো এখনো চোখে ঘুম আসে না, যায় আজকে একটু তেলাওয়াত শুনে আসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের কি অবস্থা, উতবা সাহেবের কি অবস্থা, ওয়ালিদ ইবনে মুগীরার কি অবস্থা। কোরআন যে চমৎকার, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাণী, কোরআন যে রহমত, কোরআন যে আলোকিত, কোরআন যে নূর, কোরআন যে একটা শূন্য মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, এটা কি সত্য না মিথ্যা? সত্য। এরপর কিন্তু তারা ঈমান নসিব করে নাই, গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, কিন্তু বিশ্বাস করতো, ভাবতো। কিন্তু তারা ইচ্ছে করলে পারতো আমার রাসূলকে আঘাত করতে, মারতে, কল্লা ছেদ করতে। কথা বলে না, পারতো কি পারতো না? পারতো কি পারতো না? কিন্তু তারা তা করে নাই, যদিও তারা কাফের ছিল। আর এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বিগত 17টি বছর এ বাংলাদেশের জমিনগুলো তাফসীর মাহফিল শূন্য ছিল। যারা বাধা দিয়েছে, স্বৈরাচারের পালা কুকুরগুলো বাধা দিয়েছিল। এগুলো তো মুসলমান নয়, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবার চাইতে নিকৃষ্ট ব্যক্তিগত, ঠিক না বেঠিক? এই পরিবেশ আরো আলোকিত হোক, আপনারা চান কি চান না? চান কি চান না? তাহলে এমন তাফসীর মাহফিল আরো বেশি করে এই পৃথিবীর জমিনে বাংলার ভূখণ্ডে কায়েম করতে হবে ইনশাআল্লাহ। কারণ এই ভূখণ্ডে ওই যে আমাদের মারফতি ভাইরা বলে যে সেজদা দিব কোথায়, সব সেজদা তো শয়তান দিয়ে দখল করে দিছে। কথা কয় না, ঠিক না? তাদের যুক্তির আলোকে আমরাও বলি শয়তানের সেজদা সব ওই দিনে শেষ হয়ে গেছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির জমিনে সিজদা দিয়েছেন। এখন এই জমিনকেও স্বৈরাচার, জালিম মুক্ত, ইসলাম বিদ্বেষী মুক্ত করার জন্য আমাকে আপনাকে বারবার কোরআনের আলো ছড়ানোর জন্য আমরা সবাই কি প্রস্তুত আছি না নাই? আছি না নাই? কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে রক্তে দেখা দাও মুসলমান। নারে তাকবীর, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এরপরেও যদি আমি আপনি ইসলামটাকে অতি সহজে, অতি আপনে না বুঝি, তাহলে কখন আমি আপনি মুনাফিক হয়ে গেলাম, এটা আমি আপনি কোনোদিন বলতে পারবো না। কথা কয় না? পারবো? পারবো? আল্লাহ কোরআন অনুযায়ী নামাজ যদিও পড়ি, রোজা যদিও রাখি, হজ যদিও করি, আমি আপনি আমরা কেউ কিন্তু আল্লাহর এই কথা থেকে,
আল্লাহর এই ওয়াদা থেকে, আল্লাহর এই আইন থেকে আমি আপনি কেউ কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আবু জাহেল আবুল আহাবের অবস্থা, তারা সর্বপ্রথম আবু জাহেল চলে গেল নবীজির তেলাওয়াত শোনার জন্য, গেছে গিয়ে দাঁড়া দাঁড়া শুনতেছে। আবুল আহাব মনে মনে ভাবতেছে আজকে মনে আবু জাহেল আসে নাই, যাক ভালোই হলো, আজকে প্রাণ ভরে মন খুলে তেলাওয়াত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার কয় না? উতবা সাইবা একই কথা বলতেছে, ওয়ালিদ ইবনে মুগীরা একই কথা বলতেছে। যখন তেলাওয়াত শুনতে শুনতে আবার যখন ভোর হয়ে গেল, সবে সাদিক হয়ে গেল, আবু জাহেল মোর দিছে, মোর দিয়া দেখে আবুল আহাব। সুবহানাল্লাহ কয় না? আবুল আহাবও থ করে দাঁড়ায় রয়েছে, আবু জাহেল তো জবান টবান কিছুই নাই। আবুল আহাবকে কি খবর লিডার আপনি? আর আমি আসছি, ঘুমটুম আসে না, গতকাল যা শুনলাম ভালোই লাগছে, মুহাম্মদ যা তেলাওয়াত করে শুনতেই মনে চায়। আবুল আহাব কয় এই কথা আর বইলেন না, যদি এই কথা বলেন মক্কার জমিনে আমার আপনাকে কেউ আর লিডার হিসেবে গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ কয়। আবু জাহেল আবুল আহাব বের হয়ে যান। বের হওয়ার পরে উতবা সাহেবার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তাদেরকে দেখো প্রশ্ন করা হলো, বলো লিডার আমাদের অবস্থাও তা। এখন সবাই মিলে যুক্তি করলো, যদি এই অবস্থায় দিনাতিপাত আমাদের হতে পারে, মক্কার ভূখণ্ড তো কেউ আমাদেরকে লিডার বলে স্বীকার করবে না, তাহলে কি করা যায়? আবু জাহেল বলল, আজ থেকে আমরা আর কেউ গোপনত মুহাম্মদের সাপোর্টে আসবো না, প্রকাশ্য দিবালোক আসবো না। একটা জজমা, একটা তোমরা সুন্দর একটা মিটিং এর ব্যবস্থা করো। মিটিং এর ব্যবস্থা করা হলো। ওই ভাষণের মধ্যে প্রধান অতিথি আবু জাহেল ছিলেন, বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে আবু জাহেল বললেন, মক্কার নারী পুরুষ, ছোট 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 ছেলে মেয়ে, তোমরা যারা আজকে আমাদের কথাগুলো শুনতেছ মনোযোগ দাও। আমাদের এই ভূখণ্ডে একজন পাগল আছে, যেই পাগলটার চেহারা অতি কুৎসিত, যে পাগলটার কণ্ঠ অতি অসুন্দর, আর এই পাগলটার নিকটে নতুন নতুন কিছু পাগল মার্কা কথা শোনা যায়। সাবধান, তোমরা কেউ তার নিকট যাবে না। তার বাবা ছিল আব্দুল্লাহ। আচ্ছা, নারী পুরুষ আর ছোট্ট ছেলেদের মেমোরিতে পজিটিভ চিন্তা বেশি থাকে না নেগেটিভ চিন্তা বেশি থাকে? আওয়াজ দেয়, নেগেটিভটা পজিটিভ। এখন বক্তব্যের ভিতরে এমনি হয়েছে নারী পুরুষ ছোট বাচ্চারা নাচুনি বুড়ি আবু জাহেল আর ভোলের বাড়ি। সুবহানাল্লাহ কয় না? নারী পুরুষ সবাই মিলল, ঠিক আছে ওই পাগলটাকে এই মেলা থেকে, এই মিটিং থেকে একটু এক নজর দেখে যাওয়া উচিত। যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সম্মুখে, মুলতাজামের সম্মুখে হেলান দিয়ে বসে আছেন, মক্কার নারী পুরুষ দূর থেকে তারা চিন্তা করতেছেন, আমাদের মক্কার জমিনে এত পুরুষ দেখলাম, আবু জাহেল যে বলল পাগল আছে, তার চেহারা করছে, এই যদি সেই হয়, তার মধ্যে এত সুন্দর সুদর্শন যুবক মক্কার জমিনে আরেকজন নাই। আল্লাহু আকবার! আরেকজন নাই, তার একটু দূরে, তার নিকট থেকে দুর্গন্ধ আসে, এজন্য তারা নাকের ভিতরে তুলা লাগাই দিচ্ছে। এখন তারা দূর থেকে দেখতেছেন সুন্দর মেষ আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? তারা আরো নিকটতম হচ্ছে। নিকটতম হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখন আসলেন, আমার নবী যখন তাদেরকে সালাম দিয়ে দিলেন, আমার নবী যখন তাদের সাথে সুন্দর কথা বললেন, নারী পুরুষ ওই মুহূর্তে দলে দলে ঝাঁকে ঝাঁকে মুসলমান হওয়া শুরু করে দিল। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মিরপুরের যুবক যুবতী ভাই বোনেরা, তোমার আমার মতো ইয়াং জেনারেশন যুবক যুবতী তারা ছিল, যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের চাইতে অন্য ধর্ম তাদের পৈতৃক ধর্মকে দামি মনে করে নাই। অন্য ধর্মের কোন
ইয়াং জেনারেশন কোনো কাটিং কি চুলের কাটিং হোক আর পোশাকের কাটিং হোক এটাকে তারা দামি মনে করে নাই। ইসলাম যেহেতু গ্রহণ করেছি, ইসলাম যেটা বলবে সেটাই মানা, এটাই হলো মুসলমানের পরিচয়। কথা ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, যদি আমি আপনি আল্লাহর দেয়া নিয়ামত চোখ থাকার পরেও, কান থাকার পরেও, হৃদয় থাকার পরেও, মস্তিষ্ক থাকার পরেও আল্লাহর দ্বীন ইসলাম আর কোরআনকে আল্লাহ তাআলার নির্দিষ্ট জীবন বিধান সংবিধান হিসেবে গ্রহণ না করি, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলো হৃদয় থাকার পরেও তারা মনুষ্যত্ব না, মানুষ না। কথা বলে কে বলেছে?